ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। এই রাত্রিবেলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ডেকে উঠাইতেন, তার নাম ধরে ডাকেন। আল্লাহ তার পোশাককে উদ্দেশ্য করে ডাকছেন। নবী কম্বল মোড়া দিয়ে শুয়ে থাকতেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ও কম্বল ওয়ালা। চিন্তা করেন তো, শানে রিসালাত আপনি এখানে বুঝলেই বুঝে যাবেন। নজদির কপালে শানে রিসালাত নাই, ও বুঝবে কি সাতা, ওর নসিবে কপালে তো থাকা লাগবে, ঠিক কি না? শুনেন, শিয়াল পাইলে মুরগি পাহারা দিলে হবে? মুরগি পাহারা দেওয়ার জন্য যদি শিয়াল পালে তো হবে? মুরগি পাহারা দেওয়ার জন্য আপনাকে কুকুর পালতে হবে। যার কাজ যেখানে সেখানে সেই কাজে না আসলে ওটা বেমানান হয়ে যাবে। দিন পাহারা দিয়েছে আল্লাহর ওলিরা, কথা বলেন ঠিক কিনা? দ্বীনের ঝান্ডা উড়িয়েছে আল্লাহর ওলিরা। শাহজালালের জমিন, শাহ মাকদুমের জমিন, শাহ আলী মুমতাজের জমিন, সিফা সালারের জমিন, মিরান শাতাতারের জমিন, গাউস পাকের জমিন, খাজা বাবা আজমিরের জমিন। এই জমিনে আল্লাহর নবীর সুন্নিয়ত, নবীর স্লোগান, নবীর মিলাদ এই জমিনে জন্মে হাত উঠা। কিন্তু বড় আফসোস, আজকে শিয়ালে মুরগি পাহারা দেয়। শিয়ালে, যার কারণে দিন অবস্থায় বসতে বসতে। প্রিয় ভাইরা আমার, একেবারে শেষ সময় হুজুরের কথা শুনতেছিলাম, খুব মজা লাগতেছিল। শোনেন, রক্ত কিন্তু কথা বলে। রক্ত। এক সাহাবী নবীর দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজে সুন্দর, আমার স্ত্রীও সুন্দর, আমার বংশের সবাই সুন্দর, কিন্তু আমার পোলা হইছে কালা, এই পোলা আমার না। আমি সুন্দর, আমার বিবি সুন্দর, আমার বংশের সবাই সুন্দর, শ্বশুর বাড়ির লোকজন সুন্দর, আমার বাড়ির লোকজন সুন্দর, কিন্তু পোলা কালা। আল্লাহর হাবিব ধমক দিয়ে বলেন, থামো, এই সন্তান তোমার সন্তান। সাহাবী বলো, হাজার উটের মধ্যে কি লাল উটের মধ্যে সাদা হয় কিনা? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, সাদা উট হয়। সাদার মধ্যে কালা হয় কিনা? বলে, হ্যাঁ হয়। বলে, কি জন্য সাদার মধ্যে কালা হলো আর লালের মধ্যে সাদা হলো? বলে, হুজুর, ওই উটের নসলে পূর্বপুরুষে কোন উট কালো ছিল। আল্লাহর নবী বলেন, সাহাবী, তোমার রক্ত দ্বারা অনুযায়ী পূর্বপুরুষের মধ্যে কেউ কালো ছিল, ওই কালো রক্তটা তোমার সন্তানের মধ্যে সে লাগছে। শুনিয়া যান, যে বংশের মধ্যে আল্লাহর ওলির জন্ম হয়, 100 বছর পরে হলো ওই বংশের রক্তে আল্লাহর ওলির জন্ম হয়। যে রক্তের মধ্যে দুশমনের রাসূল তৈরি হয়, 100 বছর পরেও দুশমনের রাসূল তৈরি হয়। দেশে তো ওহাবি আসবে, কি কথা বল না? ওর পূর্বপুরুষের ভিতরে ভেজাল আছে, রক্তের ভিতরে কথা বল না, রক্তের ভিতরে, রক্তের ভিতরে, যার কারণে সে নজদি হইছে। আমার পূর্বপুরুষের রক্তের ভিতরে এসকে রাসূল ছিল বিদায়
শত বছর পরেও একটা ফরিদের রক্তের ভিতরে ইশকে রাসূল এসেছে। আবার 100 বছর পরে হলেও ইশকে রাসূল আমার রক্তের ভিতরে আসবে, ইশকে বলি আমার রক্তের ভিতরে আসবে। আপনাদের পূর্বপুরুষের রক্তের ভিতরে রাসূলের ইশকে ছিল, যার কারণে নারায়ে রিসালাতের জন্য জিহাদের ময়দানে দেওয়ার জন্য আপনারা প্রস্তুত আছেন। জমিন কা একসাথে বলেন, জমিন কা, আসমান কার? এই জমিনের স্রষ্টাকে, রিজিক দেয় কে, বৃষ্টি দেয় কে? আল্লাহর জমিনে, আল্লাহর আসমানের নিচে আল্লাহর স্লোগানের পরে আমার রাসূলের স্লোগান চলবেই। এই স্লোগানকে যারা বন্ধ করতে চায়, জিহাদের ময়দানে যেতে হলে আমরা যাওয়ার জন্য প্রস্তুত আছি। বুঝতে কি কোনো অসুবিধা? বোঝা যা, সন্ধ্যা রাত্রে যা, শেষ করতে মনে করছিল যে ফরিদি সাহেব গেলে পাগল দেখে। আমি তো চিন্তা করলাম শেষ রাত্রে পাগল পাওয়া যায়, আমি দেখলাম না আসলে শেষ রাত্রে পাগলও পাওয়া যায়। পাগলের মজমাটা শেষ রাত্রেই দিলে মুড়ি ধরলে এরকমই হইতে হয়। পীরকে ভালোবাসলে এইভাবেই বাসতে হবে। নগরবাসী, আল্লাহর ওলির মুহিব্বিনেরা খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। কোন ভাষায় বললে যে আপনারা বুঝবেন এমন কোন ভাষা জ্ঞান আর মেধা আমার নাই। শুধু বুঝে যাবেন আমরা রাসূলের গোলাম, নবী খুশি করাই আমাদের কাজ। আমরা দরবারে মুস্তাফার কুকুরকে খাবার দিলেও বাড়ি পাহারা দেয়, না দিলেও বাড়ি পাহারা দেয়। কুত্তারে খাবার দিলেও কুত্তা দরজা ছাড়ে না, না দিলেও মালিকের দরওয়াজা ছাড়ে না। আমরা যদি দরবারে মুস্তাফার গোলাম হতে পারতাম কুকুরের মতো, যদি দরবারে মুস্তাফার কুত্তাও হতে পারতাম, আমাদের জীবন বড় ধন্য হয়ে যাইত। কথা বলেন ঠিক কিনা? দরবারে মুস্তাফার জন্য কত সাহাবী জীবন চলে গেল, বাড়ি ঘর ফেলাইয়া, স্ত্রী পুত্র পরিজন ফেলাইয়া কত সাহাবী নিজেদের জীবনগুলি কোরবানি করে দিল। আহা, হুজুর গাউসে পাক থেকে শুরু করে জমিনে বহু ওলি, কত ওলি জমিনে আসছে। আমি ইন্ডিয়াতে গেলাম, ইন্ডিয়ার ভারতে গেলাম, কলকাতাতে শাহ শফি ফতে আলী রসুলের নাম ওয়াইসি রহমাতুল্লাহের মাজার শরীফ জিয়ারত করার জন্য। ওনার মাজার শরীফ থেকে একটু দূরে হুজুর গাউসে পাকের 3 নাতি সন্তান পরবর্তী বংশধরের মাজার আছে। আমি চিন্তায় হতবাক, শত শত বছর আগে তারা এই জমিনে এসে কালেমার দাওয়াত দিলেন। আহা, আল্লাহর হাবিবের পবিত্র রক্ত যাদের শরীরে প্রবাহিত হচ্ছে, আল্লাহর নবীর পবিত্র রক্ত স্রোত যাদের শরীরে প্রবাহিত হচ্ছে। হুজুর গাউসে পাক রহমাতুল্লাহ হাসানি ওয়াল হুসাইনি, একটা কথা মনে রাখবেন, হযরত ইমাম মাহদি হবে হাসানি ওয়াল হুসাইনি। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহর নবী বলেন, উম্মত তোমরা শুনিয়া যাও, পৃথিবী একদিনও যদি থাকে তাহলে আল্লাহ ইমাম মাহদিকে দুনিয়াতে পাঠাবে। পৃথিবীর হায়াত যদি একদিনও থাকে, ইমাম মাহদি দুনিয়াতে আল্লাহ পাঠাবে। ওই একদিন থেকে আমার আল্লাহ 1 বছরের সমান বানাইয়া আমার মাহদিকে আল্লাহ দুনিয়াতে পাঠাবে। শোনো আমার উম্মতেরা, আমার মাহদি হবে আমার হাসান হুসাইনের রক্তধারা অনুযায়ী। আমার হাসান হুসাইনের রক্তধারা অনুযায়ী আমার মাহদি দুনিয়াতে আসবে।
আমার মাহাদির বাবার নাম হবে আব্দুল্লাহ, আমার মাহাদির নাম হবে মুহাম্মদ, আর আমার মাহাদির পরিচয় হবে মাহাদি, ইমাম মাহাদি হিসেবে। আমি যেইভাবে আল্লাহর জমিনে দিন কায়েম করলাম, আমার মাহাদি ওইভাবে আল্লাহর জমিনে দিন কায়েম করবে। তবে আমার মাহাদি আমার ফাতেমার রক্তধারা অনুযায়ী, আমার হাসান হোসেনের রক্তধারা অনুযায়ী দুনিয়াতে আসবে। 40 বছর এই দুনিয়ার মানুষ মাহাদিকে চিনবে না। 40 বছর কোনো মাদ্রাসায় পড়বে না, কোনো মক্তবে যাবে না, তার উস্তাদ 40 বছরে কেউ হবে না। দুনিয়ার কোন মানুষ তার উস্তাদ হবে না। দুনিয়ার কোন মানুষ থেকে সে হাদিস শিখবে না, কোরআন বুঝবে না, তাফসীর বুঝবে না, ইলম শিখবে না। আল্লাহর নবী বলতেছেন আমার মাহাদি 40 বছর ধরে দুনিয়ার মানুষ তারে চিনবে না, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এক রাতের ভিতরে ইমাম মাহাদির কালবের ভিতরে দুনিয়ার সমস্ত ইলম আমার আল্লাহ সরাসরি ঢুকাই দিবে। আমার মাহাদির সরাসরি শিক্ষক হবে আমার আল্লাহ। চিৎকার করে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আরে ইমাম মাহাদির কালবের ভিতরে আমার মালিক, আমার মাওলা সরাসরি কালবের ভিতরে ইলম ঢুকাই দিবে। নবীর গোলামের 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 রক্তধারা অনুযায়ী ইমাম মাহাদির কালবে যদি আমার আল্লাহ এই পরিমাণে ইলম ঢুকাই দিতে পারে, যেই মাহাদির পরিচয় আমার নবীর পরিচয়, যেই মাহাদির জন্ম আমার নবীর রক্ত অনুযায়ী, সেই নবীর ইলম কি পরিমাণে হতে পারে। ওই নবীর ইলম নিয়ে যারা আজকে প্রশ্ন করে, ওরাই হলো এই জমিনের শয়তানের দালাল। শিয়ালে মুরগি পাড়া দিলে যাবে, শিয়ালে মুরগি পাড়া দিলে যাওয়া তা হচ্ছে। কিন্তু একটা কথা মনে রাখবেন, একটা কথা মনে রাখবেন, আল্লাহর ওলি রুহানি আওলাদেরা একটা কথা মনে রাখবেন, শিয়াল যতই বেশি জমিনে হোক না কেন, শিয়াল তাড়ানোর জন্য একটা সিংহই যথেষ্ট। আল্লাহর জমিনে হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি একা যা করেছিলেন, আমরা লক্ষ লক্ষ আলেম তা করতে পারি নাই। কি কথা বলেন ঠিক কিনা? উনি একা যা করেছেন, আমরা লক্ষ লক্ষ আলেম তা করতে পারি নাই। মনোযোগ দেন, ইমাম মাহদী দুনিয়াতে আসবেন, উনাকে দিয়ে আল্লাহ একা দিয়ে যা করাবেন, কোটি কোটি মুসলমান আমরা তা করতে পারবো না। এটা আল্লাহ কর্তৃক নির্বাচিত হয়। মিরান শাহ তাতারীকে আমরা নির্বাচন করি নাই, ওনাকে আমার মালিক, আমার মাওলা আল্লাহ নির্বাচন করেছেন, আল্লাহর নবী নির্বাচন করেছেন, হুজুর গাউসে পাক নির্বাচন করেছেন। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, ওলি হওয়ার জন্য কি কোনো পার্লামেন্ট আছে? ভোটাভুটির সিস্টেম আছে যে এই বছরে আমরা ওনারে ভোট ওলি বানাইলাম, আগের বছর আরেকজন বানাবো, ভোট টোট দিয়ে নির্বাচন টির্বাচন হয়, চাটা খাওয়ানো হয়, মিছিল টিছিল হয়, সিস্টেম নাই। ওলি যিনি নির্বাচন করেন তিনি কে? না, একসাথে বলেন তিনি কে? আল্লাহ। ওলি নির্বাচন, ওলি নির্বাচন আমার আল্লাহ করে। ওলি নির্বাচন করার ক্ষমতা আমাদের নাই। শুনে যান, আল্লাহর নবী উম্মতকে বলতেন, আমার উম্মতেরা তোমরা শুনে যাও। আল্লাহর নবী বলতেছেন, উম্মতেরা তোমরা শোনো, তোমাদের ভিতরে এমন কিছু ওলি থাকবে যাদের চুল থাকবে এলোমেলো, কাপড় চুপড় থাকবে তাদের ময়লা যুক্ত, দুনিয়া বিরাগী হবে তারা, কিন্তু তারা আল্লাহর কাছে কিছু চাইতে দেরি হবে, আল্লাহর আকাশ থেকে যেতে দেরি হবে না। পৃথিবী বিখ্যাত একজন আল্লাহর ওলি, তার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। শুধু আল্লাহর ওলি ছিলেন না, তিনি দুনিয়ার অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন, অনেক বড় আলেম ছিলেন। ফিকহের কিতাবে এমন কোন কিতাব নাই আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম লেখা না আছে। এত বড় আলেম ছিলেন তিনি, এত বড় মুফতি। খুব মনোযোগ দিয়েন, উনি বলতেছেন মক্কার জমিনে
বহু বছর ধরে বৃষ্টি হয় না, বহুদিন বৃষ্টি হয় না। বৃষ্টির অভাবে সারা মক্কায় একেবারে মক্কা মানে খরায় একেবারে কঠিন অবস্থা হয়ে গেল। গাছ তরুলতা পাতাগুলি মরে যাচ্ছে, ঘাসগুলি শুকায় গেছে। ঘাসের অভাবে উট দুম্বাগুলি একবারে উট দুম্বাগুলি সব ওই আপনার কি বলে দুধ পর্যন্ত শুকায় গেছে। সারা মক্কায় কান্নার রোল। মাসের পর মাস মানুষ নামাজ পড়ে, দোয়া করে, কিন্তু কোনো দোয়াই কবুল হয় না। আল্লাহর ঘর ধরে দোয়া করে কিন্তু কবুল হয় না। কারণ কি? মক্কাবাসী চিন্তায় পড়ে গেল, এতদিন আমরা দোয়া করি, খোদার ঘর ধরে মাকাম ইব্রাহিমে দোয়া কবুল হয় না, কি পরিমাণে অন্যায় আমরা করছি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, একদিন আমি হাতিমে কাবা থেকে একটু দূরে চুপচাপ বসে আছি। মক্কাবাসীরা জমায়েত হলো। মক্কাবাসীরা জমায়েত হইয়া তারা দোয়া করতে লাগলো। হাতিমে কাবার চারপাশে তাওয়াফ করে তারা আল্লাহর ঘর ধরে কাঁদতে লাগলো, আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি দাও। কিন্তু আমার মালিক আমার আল্লাহ বৃষ্টি দেয় না। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, আমি লক্ষ্য করলাম ওই মক্কার অদূরে আমার হাতিম কাবার বাহিরে ছিলাম আমি, আমার থেকে একটু দূরে একটা লোক আসছে। এই লোকটা ছিল নিগ্রো, কালো। লোকটা ছিল গোলাম। তার শরীরের মধ্যে ছিল মোটা পশমের তৈরি জুব্বা, জায়গায় জায়গায় সেলাই দেওয়া, জায়গায় জায়গায় তালি দেওয়া। একটা চাদর তার গায়ে ছিল, এই চাদর ছিল জায়গায় জায়গায় সেলাই দেওয়া, জায়গায় জায়গায় তালি দেওয়া। আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছেন, এ দুনিয়ার মানুষ শোনো, আমি লক্ষ্য করতেছি লোকটা এসে বসে পড়ল। সে খেয়াল করে নাই যে আমি তার কথা শুনবো, কিন্তু সে দূরে বসিয়া চাদরটা মোড়া দিয়া দুই হাত তুলে আল্লাহর কাছে কাঁদে আর বলে, আল্লাহ জানি তুমি গুনার কারণে বেজার হয়ে গেছো, আল্লাহ এতদিন আমি আসি নাই, আজকে আসছি। রব্বুল আলামিন যদি বৃষ্টি না দাও তাহলে আজকে আমি যাব না। আসতে হলো কেন জোরে বলেন না মারহাবা। আল্লাহ তাড়াতাড়ি বৃষ্টি দাও, এক্ষুনি বৃষ্টি দাও, না দিলে কিন্তু যাবই না। আল্লাহ এখনই বৃষ্টি দাও, না দিলে আমি কিন্তু যাব না। শিশু বাচ্চা যেরকম মায়ের কাছে আবদার করে, মা না দিয়ে পারে না, আল্লাহর ওলি এইভাবে কাঁদে আর বলে, আল্লাহ এখনই যদি না দাও তো আমি যাব না, যাব না, যাব না, তাড়াতাড়ি দাও। সহিহ বুখারীতে আল্লাহর নবী বললেন, এই সালানি লাবুতিয়ান্নাহু, আমার ওলিরা চাইতে দেরি হয়, আমি আল্লাহ দিতে দেরি করি না। আচ্ছা, ও পাগল সব জায়গায় আছে। হ্যাঁ, ওই হাওড়ে গেছি, এই জায়গায় আছে, আবার এই জায়গায় আছে, থাকে না কোন জায়গায়। আল্লাহু আকবার। এই পাগলের কোনো হিসাব নেই। শোনেন, আমরা সবাই দুনিয়ার জন্য ব্যস্ত, কিন্তু তারা রাসূলের গোলামি করার জন্য। হাজরাতে আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছেন, আমি লক্ষ্য করলাম একবার ওই গোলামের হাতের দিকে আমি তাকাই, আবার আমি আসমানের দিকে তাকাই। আসমানের দিকে তাকায় দেখলাম আকাশে মেঘ জমে গেল। শুধু মেঘ জমলো না, আল্লাহর আকাশ থেকে অঝোর দ্বারা বৃষ্টি শুরু হয়ে গেল। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছেন, আমি আশ্চর্য হয়ে গেলাম,
এতদিন মক্কার মানুষ নামাজ পড়ে, এতদিন পর্যন্ত কাবা ঘর ধরে মানুষ কাঁদে, বৃষ্টি নামলো না। কিন্তু একটা গোলাম কোথা থেকে এসে এইভাবে কান্না শুরু করলো, আর আসমান থেকে বৃষ্টি আসা শুরু হলো। কারণ কি? শুনিয়া যান আজকে মিরান শাত্তারি রাহমাতুল্লাহ আলাইহির গোলামেরা, শুনে যাবেন না। দুনিয়াতে যাদেরকে আপনি দেখেন তাদের কোনো দাম নাই, কিন্তু কিয়ামতের মাঠে তাদের দাম হবে বেশি। দুনিয়াতে আজকে যারা বড় বড় অফিস আদালতে বিরাট বড় অফিসার, 2 নম্বরই করিয়া ঘুষ খাইয়া মোটা অঙ্কের টাকা নিয়ে বাড়ি গাড়ি যারা করতেছে, কিয়ামতের ময়দানে তারা হবে সব ফকিরিনী এবং আল্লাহর দরবারের আসামি। হ্যাঁ, কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু কিয়ামতের ময়দানে রিকশাওয়ালা আল্লাহর কাছে দাম হয়ে যাবে, কারণ ওর প্রত্যেকটা পেট্রোল ছিল হালাল। দিন মজুর সারাদিন পরিশ্রম করে 5 টাকা রুজি করছে, ওর প্রত্যেকটা ভাতের দানা ছিল হালাল। একজন ব্যক্তি সারা জীবন রুজি করছে, বিরাট বড় অফিসার, বিরাট বড় অমুক কিছু তমুক কিছু, হারাম উপার্জন দিয়ে, ঘুষ দিয়ে, অন্যায় করে, জুলুম করে, মানুষের রক্ত চুষে কোটি কোটি টাকার মালিক হয়েছে। 1000 বছর হজ করলেও একটা হজ তার আল্লাহর দরবারে মঞ্জুর হবে না, কারণ তার ভাতের ভিতরে হারাম, পানির ভিতরে হারাম, জুব্বায় হারাম, পোশাকে হারাম, জায়নামাজে হারাম, তাসবিতে হারাম, তার বিমানের টিকিটে হারাম, ভিসাতে হারাম, সে মক্কায় যায় ঘুমাইছে যে বিছানা এখানেও হারাম। কথা কোন ঠিক না বেঠে? কবুল হবে? কিন্তু জীবনে একটা বড় হজ করে নেই, মার চেহারার দিকে মোহাম্মতের নজরে তাকাইছে, আল্লাহ কবুল হজের নেকি লিখে দিচ্ছে। না না, আসতে হয়ে গেল না, একটু জোরে বলুন। গোলাম দুআয় কবুল হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মুবারক চিন্তা করলেন, হাই হাই হাই, এত বছর ধরে মুহাদ্দিসগিরি করলাম, এত বছর ধরে ফিকহের মাসলা শিখাইলাম, পৃথিবীর বড় বড় আলেমদেরকে দর্শ দিলাম, দোয়া করলাম, বৃষ্টি হলো না, এই পাগল কোথা থেকে আসছে? একে তো চিনাই দরকার, কে এই পাগল? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ওই গোলামকে অনুসরণ করতে করতে গেলেন, যা দেখলেন গোলাম একটা বড় বাড়ির মধ্যে ঢুকলো। আব্দুল্লাহ ইবনে মুবারক ঘরের দরজায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এক মুরব্বি বের হয়ে আসছে, আপনি কি বাড়ির মালিক? বলে, হ্যাঁ আমি বাড়ির মালিক। তবে শোনেন, আমি সুফিয়ান সাউরির সঙ্গে কথা বলে আসছি, আমার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক। মুরব্বি ডাক দিয়ে বলেন, হ্যাঁ হুজুর, আপনারে চিনছি, আপনি তো কাবার ইমাম। চিনছি আপনাকে, আপনি তো কাবার ইমাম, অনেক বড় বিশ্ববিখ্যাত ইমাম আপনারা, অনেক বড় আপনারা আলেম। এই মিসকিনের বাড়ি কেন আসছেন? তখন আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, আপনার কাছে অনেক গোলাম আছে, আমি একটা গোলাম কেনার জন্য আসছি। বলে, হ্যাঁ, আপনার যাকে খুশি পছন্দ করেন। তো সমস্ত গোলাম সামনে আসছে, কিন্তু ওই গোলামটা আসে নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, না, আমার যেই গোলাম দরকার সেই গোলাম এখন আর নাই, সেই গোলামটা আপনি হাজির করেন। বলেন, আমি ওই গোলাম দেব না। ওই গোলাম আসার পর থেকে আমার বাড়িতে উন্নতি হয়েছে। আমার এমন একটা গোলাম, সে সারা রাত্র নামাজ পড়ে, সারা রাত্র ইবাদত করে, সারাদিন রোজা রাখে, সারাদিন আল্লাহর ইবাদতে কাটায়। আমি ওই গোলাম দিয়ে কোনো কাজ করাই না। ওই গোলাম আসার পর থেকে আমার খেজুরের বাগানে উন্নতি হয়েছে, আমার পশুর বলে উন্নতি হয়েছে, আমার কোটি কোটি টাকার সম্পদ আল্লাহ দিয়েছে। ওই গোলাম আমি বেচবো না। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, না, আমি সুফিয়ান সাউরির সঙ্গে কথা বলে আসছি, ওই গোলামটাই দরকার, আপনি দয়া করে আমাদেরকে দিয়ে দেন। বললাম, আপনারা এত বড় আলেম, মক্কার ইমাম,
না দিলে আল্লাহ বেজার হবে। আচ্ছা ঠিক আছে নিয়ে যান। বলে দাম কত? যা খুশি মন চাই দিয়ে যান। অল্প দামে বিক্রি করে দেয়া হলো। ওই গোলামকে নিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক যখন পথে আসতেছিলেন, মক্কার কাছাকাছি আসার পরে তখন ওই গোলাম বলতেছে, হুজুর আপনি যদি অনুমতি দেন আমি আপনার গোলাম, আপনি তো আমাকে দিয়ে কোনো কাজ করাইলেন না, কোনো কাজ করার হুকুম দিলেন না। আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছে, গোলাম রে আমি তোমাকে কাজ করানোর জন্য নিচ্ছি না, আল্লাহ তোমার এমন একটা নিয়ামত দিয়েছে, ওই নিয়ামতটা পাওয়ার জন্য তোমাকে আমার সঙ্গী বানানোর জন্য নিয়েছি। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এলে মেরো বাহাদুরি ধনের গৌরব দাও সারি, এলে মেরো বাহাদুরি ধনের গৌরব দাও সারি, কামেলের পদ তলে জীবনটুকু দাও ঢালি। ওরে মুর্শিদের চরণ তলে জীবনটুকু দাও ঢালি। এশকের গভীর তত্ত্ব যদি হে জানিতে চাও, প্রেমের গভীর তত্ত্ব যদি রে বুঝিতে চাও, ওরে কামেলের চরণ তলে নেশার হইয়া যাও। ওরে মুর্শিদের চরণ তলে নেশার হইয়া যাও। কষ্ট হচ্ছে? নাসিরনগরের মুসলমান মিরানশাহ তাতারীর গোলামেরা শুনিয়া যান, ওই গোলাম আল্লাহর ওলি বলতেছে, হুজুর আমি নামাজ পড়বো, যদি সময় দেন আমি কিছু নামাজ আমার বাকি আছে, আর আমার আল্লাহর সাথে কিছু কথা আছে। না না হলো না, চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর ওলিদের সঙ্গে আল্লাহর কথা হয় কিনা? এই বিদ্যা বুঝি মাদ্রাসায় পাওয়া যায়, এই বিদ্যা বুঝি কলেজে পাওয়া যায়, এই বিদ্যা বুঝি ঢাকা ইউনিভার্সিটিতে আছে। এই বিদ্যা অর্জন করতে হলে আল্লাহর ওলির তাসাউফের রেজুলেশনের মধ্যে এসে তাসাউফের ক্লাসে ভর্তি হওয়া লাগবে এবং নিয়মিত ক্লাস করা লাগবে, তাহলে এই বিদ্যা অর্জন করা যায়। সবার নসিবে হয় না। আজকে 22 বছর ধরে পরিশ্রম করে আমরা মুফতি পাস করলাম, কারো 24 বছর সময় লেগে যায়। একটা দুনিয়ার সার্টিফিকেটের জন্য 24 বছর পরিশ্রম করলাম, 20 বছর পরিশ্রম করলাম, কিন্তু আল্লাহ পাওয়ার জন্য আমরা একটা রাতের ধৈর্য ধরতে পারলাম না। আইলাম আর গেলাম, আইলাম আর গেলাম, তার মানে আল্লাহ পাওয়া যাবে না। কথা কয়? মুসলমান সুন্নি বাবাজিরা মায়েরা শুনিয়া যান, ওই গোলাম ডেকে বলতেছে, হুজুর আমার আল্লাহর সাথে কিছু কথা আছে, কথা বলার পরে আমি আপনার সামনে আসতেছি। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, ঠিক আছে তুমি নামাজ পড়ো, আমি তোমার অপেক্ষায় বসে আছি। গোলাম মসজিদে চলে গেল, মসজিদে যে নামাজে দাঁড়ায় গেল, দীর্ঘ সময় সে নামাজ পড়তে লাগলো। শেষে সে দোয়া করতে লাগলো আর কাঁদতে লাগলো। কিছুক্ষণ পরে বের হয়ে এসে বলতেছে, হুজুর ক্ষমা করে দিবেন, আপনি মক্কার ইমাম, পৃথিবী বিখ্যাত একজন আলেম, আপনি আমাকে গোলামির জন্য কিনেছিলেন, কিন্তু হুজুর আমার আল্লাহর সঙ্গে আমার কথা হয়ে গেছে, আমি দুনিয়াতে আর থাকবো না,
আমি দুনিয়ার থেকে আল্লাহর দরবারে চলে যাব। হুজুর কিছুক্ষণ পরে আমার মৃত্যু হয়ে যাবে, আমাকে মাফ করে দেন, আপনার সঙ্গে আর সময় দিতে পারবো না। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, গোলাম রে, এই কাজ করিস না, তোমার সঙ্গে আমার কিছু কাজ আছে। বলে, না হুজুর, আল্লাহর সাথে কথা হয়ে গেছে, আমার পাকাপাকি, আমার পরিচয় প্রকাশ হয়ে গেছে, আমি আর দুনিয়াতে থাকবো না, আমি আল্লাহর দরবারে চলে যাচ্ছি। এই কথা বলতে বলতে, জিকির করতে করতে আল্লাহর বান্দা ইন্তেকাল হয়ে গেল। আল্লাহর ওলিদের সঙ্গে আল্লাহর কথা হয়, কথা বলেন ঠিক কিনা? ওলিরা মাটির উপরে ওলি, মাটির নিচে ওলি। মাটির উপরে, মাটির নিচে স্বর্ণের টুকরা, মাটির উপরে স্বর্ণ, মাটির নিচে পাথর। কথা বুঝেন না? স্বর্ণের টুকরা মাটির উপরে স্বর্ণ, আর মাটির নিচে পাথর। হীরার টুকরা মাটির উপরে হীরা, আর মাটির নিচে ইট। কথা কন না কেন? আল্লাহর ওলিরা মাটির উপরে ওলি, মাটির নিচে ওলি। আরে মিরান শাহ মাটির উপরেও মিরান শাহ, মাটির নিচেও মিরান শাহ। মাটির উপরেও আওলাদে রাসূল, মাটির নিচেও আওলাদে রাসূল। মাটির উপরে হুজুর গাউসে পাকের রক্ত, মাটির নিচেও হুজুর গাউসে পাকের রক্ত। কথা কন? হ্যাঁ, হাত উঁচু করে বলেন ঠিক কিনা? ঠিক আছে। পাগলা তিদামিটা বুঝে না, ঠিক আছে? পাগলা তিদামিটা বুঝে না, পাগলার জিভাবি দিও না। ওর সময় বুঝে না, ও মারতেছে তো মারতেছে। শোনে, আল্লাহকে দলিল দিয়ে পাওয়া যায় না, ফতোয়া দিয়ে বহাস করে আল্লাহ পাওয়া যায় না। আল্লাহ পাইতে হলে ইশক দিয়ে পাইতে হবে, নবী পাইতে হলে প্রেম দিয়ে পাইতে হবে। আল্লাহর কসম করে দলিল দিয়ে বহাস করিয়া, ঝগড়া করিয়া কেউ নবী পাইবে না। নবী পাইতে হলে কলিজা দিয়ে, ভালোবাসা দিয়ে নবী কিনে নিতে হয়। কথা কর ঠিক কিনা? কেউ পাইছে না পৃথিবীর, কেউ পাইছে না, কেউ পাইছে না পৃথিবী, কারো পক্ষে সম্ভব হয়েছে। আল্লাহর উলিরা রাসূলের কদমের গোলামের মুহতাজ হয়ে কান্ত। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, কোন মা কিয়ামতের আগ পর্যন্ত ওনার মতো মুহাদ্দিস কোন মা জন্ম দিতে পারবে না। এত বড় মুহাদ্দিস ছিলেন। যেমন হাদিসে তেমন তাসাউফ। আল্লাহ রাসূলকে তারা স্বপ্ন দেখতে, প্রিয় নবীজির সাথে কথা বলতে। তো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি যখন মক্কা থেকে হজ করে মদিনার দিকে রওনা করতেন, পায়ের জুতা খুলে ফেলতেন। দলিলে না ভালোবাসা? জোরে বলেন, দলিলে না ভালোবাসা? ঘুমাইছিনি? রাত বাজে ফোনে 5টা, সন্ধ্যার সময়ও যা, ফজরের রক্তেও তা। আমার হুজুর বলছিল, ফরিদি সাহেব সন্ধ্যাও যা পাবেন, ফজরেও তা পাবেন। আমি বললাম, হুজুর এই খেলা কেমনে জমাইলেন? না আমি জমাইছি না, ওটা তাড়াতাড়ি জমাইছি। সকাল 10টা, কালকে টাঙ্গাইল আবার বাদ জোহর একটা আছে, এটা সাইডে জামালপুরে বাদ আসা ধরে রাত্রে শেরপুরে ধরে তারপরে পরের দিন আইসে আবার নরসিংদীতে বাদ জোহর সাইডে, তারপরে বাজিতপুরে সাইডে আবার ভৈরব ছাড়তে হবে, তারপরের দিন আছে 4টে। আমার তো কিছু করার না, পাবলিকে গুতায়, আমি ওই গুতা সহ্য করতে হয়। এখন হুজুর কইল যে আপনাকে আসতেই হবে দরবারের মাহফিল। তা আমি চিন্তা করলাম, আমরা আওলাদে ওলি কথা যদি ডাইভার্ট করি, শেষে আবার কোন খাদের ভিতরে ফেলে যারা জ্বালা না, দরকার আমার গাড়ি তো দুর্বল, এটা জায়গায় জায়গায় খালি বাদ, এটা নেশা,
তাকে আমি গাড়ি পাঠাই দিতেছি। আমাদের সিআইডি অফিসার ভাই নিয়ামল ভাই, উনি আমার হুজুরের মহিউদ্দিন মুরিদ, আমার ফোন দিয়ে, ওনার সাথে আমার আগে থেকে অনেক সম্পর্ক। তো ফোন দিয়ে হুজুর আমি তো হুজুর কেবলার বায়া, মাশাআল্লাহ মাহফিল আপনার নিয়েই আমি যাবো। তাহলে আরো ভালো শুনাইছো আগে। আলহামদুলিল্লাহ আসার পরে যেটা পাই সেটাই সত্যি। আল্লাহ প্রত্যেকের জন্য কবুল করুন, সকলে বলে আমিন। এই আপনাদেরকে একটা কথা বলে দিয়ে যাই, আজকে একটা কথা বলি, কোরআন সত্য কিনা? কোরআনের কোন কথা কি ভুল আছে? আল্লাহর ওয়াদার কি কখনো খেলাফ হবে? আল্লাহর সিদ্ধান্তের কি কখনো পরিবর্তন হবে? ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমরা ওলিদেরকে ভালোবাসি, এটা আমাদের জন্য বুলন্দ নসিব। আস্তে ঠিক বললেন কেন? যে না বলবে ওইটা শয়তানের ভাই, জবান খুলে কাশি খুশি দিয়ে কেন হাত উঁচা করে বলে, আরো জোরে, আরো জোরে। মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে, ঠিক কিনা? ওরে আল্লাহ নবীর গভীর তত্ত্ব, ওরে আল্লাহ নবীর গভীর তত্ত্ব মুর্শিদের কাছে, মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে। কামেল যারে দয়া করি আউলিয়া বানাইতে পারে, পারেনি? সোরের ওলি বানাই দিচ্ছে। সোর ওলি হয় কোনদিন? সোরে ওলি হয়, কিন্তু এক ধাক্কা দেবে কালবের মধ্যে তাওয়াজ্জু মেরে দিচ্ছে। ওরে এক পলকে নিতে পারে মদিনা শহর, পারেনি? মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে। ওরে আল্লাহ নবীর গভীর তত্ত্ব কামেলের কাছে, মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম। أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا। ভুল আছে কোরআনে? আগে বলছি যে আমরা ওলি আল্লাহকে ভালোবাসি, এটা আমাদের জন্য বুলন্দ নসিব। কোরআন বলতেছে আসহাবে কাহফের ঘটনা কতই না আমি আল্লাহর আশ্চর্য নিদর্শনের মধ্যে, নিদর্শনাবলীর মধ্যে কতই না আশ্চর্য, আয়াতিনা আযাবা। আল্লাহর কালামে আল্লাহ বলতেছে না আসহাবে কাহফের ঘটনা। আসহাবে কাহফ কি? একটা কুত্তা 7 জন ওলিরে ভালোবাসা জান্নাতে চলে গেছে। কেটে গেছে? জোরে কর। কুত্তার নামাজ আছে, রোজা আছে, হাতে পাঞ্জাবি পরে, জুব্বা গায়ে দেয়, পেশাব করে রিলাগুলো করে, ওর ভিতরেও না পায় বাইরেও না পায়, শুধু ভালোবাসার জন্য, আনুগত্যের জন্য, শুধু আনুগত্য। আনুগত্যটা কি? 7 জন ওলি পাহাড়ের গুহার মধ্যে ঘুমাইছে,
এই কুত্তাটা গুহার সামনে বসে পাহারা দিতে 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 ঝড় আসলো, তুফান আসলো, আলো আসলো, বাতাস আসলো, না খাইতে 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 সে ওই দরজার সামনে পাহারা দিতে 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 মারা গেল। সে মরে গেল, কিন্তু দরওয়াজা ছাড়ল না। আল্লাহর কাছে এতই ভালো লাগলো, সহিহুল বুখারীর কিতাবুল আম্বিয়াতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ও আমার উম্মতেরা, আল্লাহর কাছে এই দৃশ্যটা এতই ভালো লাগলো যে একটা কুকুরের আনুগত্যটা আসে, না খেতে 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 পাহারা দিতে 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 ভালোবাসতে বাসতে সে ওইখানে মারা গেল, কিন্তু দরওয়াজা ছাড়ল না। একসাথে বলবেন না সুবহানাল্লাহ। মরে গেল, দরজা না ছাড়ার কারণে আল্লাহ কুত্তাটাকে দুম্বার আকৃতি দিয়ে বেহেশতের তাসনিম নদীর পানি দিয়ে গোসল করাইয়া ওর ভিতরে বাইরে নাপাকরে পরিবর্তন করিয়া পাক বানাইয়া দুম্বার আকৃতি দিয়ে আল্লাহ সাতজন ওলির সাথে তাকে আল্লাহর জান্নাতের উচ্চ মাকামে কুত্তাকে আল্লাহ দিয়ে দিল। আরে কুত্তাই যদি ওলি ভালোবেসে জান্নাতে যাইতে পারে, আমরা আওলাদের রাসূলদেরকে ভালোবেসে আমরা আপনার জান্নাতের আশা করতে পারি। কথা বলেন ঠিক কি? কথা সময় কম, কথা অনেক বেশি বেশি, অল্পের ভিতরে সব বলে ফেলছি, অল্পের ভিতরে সব বলে ফেলছি। এখন শেষ সময়, বিদায়ের পালা। ওরে দরবারে জিকির আর আমরার জিকির তো এক সিস্টেম না, একটু ধাক্কা ধুক্কা আলাদা। ওরে যাকে তো জিকির করবে, আশিকে রাসূলদের অন্তর জিকিরের খোরাক, এটা অন্য কিছুতে মিটানো যায় না। লক্ষ টাকার দাওয়া জিকির, এটা দরকার। আল্লাহু আকবার। জিকিরে মানুষের দিল ছাপা। তাহলে কুত্তা যদি বেহেশত যায়, আমরা যাইতাম না? নিয়ে কথা কর না, কথা যাবনি আমরা? বিশ্বাস আসেনি? আছে। হাতি বাঁচলেও লাখ, মরলেও লাখ, উপরে থাকলেও লাখ, নিচে থাকলেও লাখ। আমরা আল্লাহর ওলিদের গোলাম, আল্লাহর ওলিদের রূহানি সন্তান। আমরা চিন্তা ভাবনা কোনো কারণ নাই। কুত্তাই জান্নাতে গেলে আমরাও জান্নাতে যাব। কথা বলে ঠিক না বেঠে? আরে আগের উম্মত যদি কুত্তাই জান্নাতে যাইতে পারে, এই উম্মতের 70 গুণ পাওয়ার বেশি। কত গুণ? কত গুণ? কত গুণ? 70 গুণে উম্মতের বার, আর ওলির ভার কত? 5000 পাওয়ার না, এটার পাওয়ারে তো ওই যে ইদ্দুর পাওয়ার, এটার পাওয়ারের কোনো সীমানা নেই। সীমানা। অসংখ্য উম্মত জাহান্নাম। শুনেন, আল্লামা ইমাম জৌজি উইনুল হেকায়াতের মধ্যে লিখছেন, ওয়াসাল কারনি, নাম শুনছেন নি আপনারা? ওয়াসাল কারনির একটা মর্যাদা শুনাই দিয়েছে। শেষ কিয়ামতের মাঠে ওনারা আল্লাহ মাঠের এক কোণার দাঁড়া করে রাখে। তো ওয়াসাল কারনি বলবে, আল্লাহ আপনি আমাদের দাঁড়া করে রাখছেন, সব জান্নাতে গেল না। আল্লাহ ডাক দিবে, ওয়াইস একটা কারণে দাঁড়া করে রাখছি, সবাই জান্নাতে চলে গেছে, তোমার দাঁড়া করে রাখছি। শোনো, আমার অনেক গুনাহগার বান্দা মাঠের ময়দানে জাহান্নামের দিকে চলে যাচ্ছে। আমি আল্লাহর বড় দয়া হয়, আমি চাই আমার বান্দার ক্ষমা পা। এখন তুমি যারে ক্ষমা করবা, তুমি যারে সুপারিশ করবা, আমি আল্লাহ তারে মাফ করে দেব। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। কিন্তু উনি কি করতো? খেজুরের বেশি টুকাইতো, রাকালগিরি করতো। জীবনে রসুলের সামনে বসে একটা হাদিসও শুনে নেয়, একটা কোরআনের আয়াতও শুনে নেয়, কিন্তু রসুলের প্রেমে দাঁত ভেঙে ফেলাই দিয়ে একবারে বিনা দলিলে নবী ভালোবাসে। আমরা বিনা দলিলেই ভালোবাসি, বিনা দলিলেই সারা জীবন ইয়া নবী সালাম আলাইকা বললে 100 কোটি টাকা দিলেও আমরা বসে থাকতে পারবো না, পারবো না, পারবো না, পারবো না। এই হাত উঁচা করে বলেন ঠিক না ঠিক? দলিল লাগবে? শাহ ওয়ালিউল্লাহ জুতা খুলে ফেলছে। লোকেরা ডেকে বলে,
করে ফেললেন আপনি? আল্লাহর ওলি জবাব দিলেন, বেটারা শোনো, আমি এমন একজন নবীর দরবারে মুস্তাফাতে হাজিরা দিতে যাচ্ছি যিনি ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মাকামে মাহমুদ ওয়ালা। বলে হুজুর আপনার পায়ের মধ্যে ফুসকা পড়বে, ঘা হবে, রক্ত পড়বে, আপনি মারা যাবেন। আল্লাহর ওলি জবাব দিল, বেটা আমার রক্ত পড়তে পারে, পা ঘা হতে পারে, আমি মরে যেতে পারি, কিন্তু জুতা পরব না। আমি এমন একজন নবীর বরগায় হাজিরা দিচ্ছি, আমি শাহ ওলিউল্লাহ জুতা পাই দিয়ে যাব, আমার সাহস হয় না। কারণ উনি শফিউল মুজনিবিন ইমামুল মুরসালিন হাবিবুল্লাহ নবী, ওই নবীর দরবারে জুতা পাই দিয়ে আমি কেমনে যাব? আমার জীবন চলে যাবে, আমি জুতা পাই দেব না। আমরা সুন্নিরা এই ময়দান থেকে নিয়ত করে গেলাম আমাদের জীবন চলে যাবে, ইয়া নবী সালাম আলাইকা বললে আমরা বৈশা থাকতে পারবো না। দলিলে না ভালোবাসা? দলিলে না ভালোবাসা? ৭৭ দলিল নিয়ে খেতা গাঁটি গাঁটি ভিক্ষা নিয়ে পড়ে থাক, তোর দলিল দেখার টাইম আমাদের নাই। রাসূলের ইশকে দলিল লাগে না বেটা, নবী নিজেই দলিল, রাসূলের ইজ্জতে নবী নিজেই দলিল। আসমান জমিন ফেরেশতা নবী রাসূল জিন ইনসান কুল মাখলুকাত এক পাল্লায় দিবেন, আমার রাসূলকে আরেক পাল্লায় দিবেন। আমার নবী রাসূলের সমান হবে না, সেই নবী তাজিম করার জন্য দলিলের দরকার হয় না। নবী নিজেই দলিল, নবী নিজেই দলিল, নবী নিজেই দলিল। কথা বলে ঠিক না? তো দলিল তালাশ করে তো দলিল নিয়ে তুই বুঝে থাকবে না, গাটি বিক্রি নিয়ে তুই দলিল নিয়ে শুয়ে থাকতেছে। তুই হনে যে পেশাব কর, হনে যে ফাদেক, হনে যে মুতেক, যা খা। কি কথা পড়ে থাক, দলিল নিতে এসে বলতেছে। আমার মসজিদে প্রথম জুমা শুরু করছি, ৪-৫ মুসলিম হাউজিং মসজিদ, তো প্রথম জুমাতে একজন বললো, হুজুর ওখানে খতিব সাহেব নাই, তা আপনি একটু জুমাটা পড়াই দিয়ে আসেন। তো আশেপাশে অনেক না থাকলে আমার করতো, তা আমি দু একটা পড়াইতাম। আমি মসজিদে যাই চিন্তা করলাম, যা করে খুদায় আজকে শানের সালাত মারবো, খতিবগিরির গোষ্ঠী গেলে পরে দেখবো। এই জাতি তো শানের সালাত বুঝ না। আল্লাহর কসম করে বলি, প্রথম দিন রিসালাতের শানের উপরে এমন একটা আলোচনা আল্লাহ ফুটাই দিল, বুঝতেই তো পারতেছে। এমন জজবা সেগুলো পাবলিক, মনে করেন যে পাবলিক তো আপনি ৯৫%, ৯৮% মুসলমান কিন্তু মিলাদ কেয়ামের পক্ষে, নবীর ইজ্জতের পক্ষে, সুন্নিয়তের পক্ষে। হেরা নাই এই খুশাই খাসাই বুঝে বোঝা উল্টা দিকে ঘুরাই রাখছে, তো খুব মনোযোগ দিয়ে। হ্যাঁ, পরে জমাতে মনে হচ্ছে সব কমিটি ধরে বসে, আমি কিন্তু আমি ব্যস্ত মানুষ, তুফান আমার জীবনে তুফান চলে, ঘুমাইতে কয়টা আপনার প্রত্যেকটা জুমা একটা জুমা আসতে হবে। তো আমরা খুব, আমাকে এখন খুব মায়া করে। তো পরে জমা গুলো যে হুজুর পছন্দ হয়েছে নিয়ে সব হুজুর পছন্দ হয়েছে, আমাকে দাঁড়াও তোমরা দেখাইতেছি। শোনেন, আল্লাহ রাসূলের ইজ্জতের পক্ষে থাকলে ইজ্জত কিন্তু আল্লাহ বাড়ায়। বিশ্বাস করেন, আমরা যখন কিয়াম করি, মিলাদ শরীফ করি, কে কোন ফিরের মুরিদ, তাবলীগ না জামাতি, সব দাঁড়ায় যায়। আমার কাছে এটা ভালো, আল্লাহ ভালো। যারা আমার মসজিদে গেছে ওরা দেখছে, অনেক সময় সব দাঁড়ায় যায়। তো মোহতারাম, একটা কথা আমাদেরকে বুঝতে হবে যে আমরা সব সময় আল্লাহ রাসূলের ইজ্জতের পক্ষে থাকি। কথা কোন ঠিক কিনা? কে বিরুদ্ধে গেল না পক্ষে গেল, ওটা আমাদের দেখার সাবজেক্ট নাই, কিচ্ছু আসে যায় না। আমরা বাঁচলেও নবীর পক্ষে, মরলেও নবীর পক্ষে, খাইলেও নবীর পক্ষে, না খাইলেও নবীর পক্ষে, ঠিক কিনা? আল্লাহ আমাদের প্রত্যেকের দিলকে যেন মজবুত করে দেয়, বলে না আমিন।